الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কি জীবন, কিভাবে দাওয়াত দিলেন এবং দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ নির্যাতিত হলেন এবং কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন, এই বিষয়ের উপর আলোচনা করতেছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে এবং যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের ধরন ছিল দুইটা, একটা হইল গোপনে দাওয়াত আর একটা হইল প্রকাশ্যে দাওয়াত। একটা হইল গোপনে আর একটা হইল প্রকাশ্যে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন প্রায় 3 বছর। কত বছর? 3 বছর। প্রায় 3 বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার ফলে 50 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 40 জন পুরুষ, 10 জন নারী। 40 জন পুরুষ, 10 জন নারী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এটা ছিল গোপনে দাওয়াত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 3 বছর গোপনে দাওয়াত দিতেছিলেন, মুসলমানের সংখ্যা যখন 38 জন দাঁড়াইল। কতজন? 38 জন। মুসলমানের সংখ্যা যখন 38 জন দাঁড়াইল, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কমাস কম প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাইতে পারে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, এখনো সময় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটা বল ছিল যে আমি হইলাম কুহাফার ছেলে এবং মক্কার সবচেয়ে সম্মানী একজন ব্যবসায়ী, সবাই আমাকে সম্মান করে। সেই সুবাদে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকি, তাহলে আমার মন বলতেছে মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে কেউ কিছু বলবে না। এরকম একটা মনের মধ্যে ধারণা ছিল এবং আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন, আমি আপনার সাথে থাকবো, প্রকাশ্যে দাওয়াত দেন। হয়তোবা মক্কার কাফেররা কেউ কিছু বলবে না, কারণ আমাকে সবাই মানে, আমি একজন মক্কার বড় ব্যবসায়ী। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে মক্কায় খানায় কাবার পাশে বসে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে। এই দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে তো এমনিতেই সুযোগ নিয়েছিল কিভাবে তাকে মারা যায়, কিভাবে তার দাওয়াতের কাজ বন্ধ করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যখন মক্কার কিনারায় খানায় কাবার কিনারায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য, মক্কার কাফেররা আর সহ্য করতে পারলেন না। সবাই মিলে এসে অতর্কিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দিলেন, মারধর শুরু করে দিলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়াইলেন। যে কয়েকজন সাহাবীরা ছিল, আল্লাহর রাসূলের গায়ে কিছু আঘাত করার পরে সাহাবীরা আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন। সেই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল। মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপরে গায়ে আঘাত করা শুরু করলেন। শুধু তাই নয়, লোহার জুতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাকে মুখে আঘাত করা শুরু করলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। একটু ভালো করে বুঝবেন কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বেহুশ, তিনাকে নিয়ে গেল তার ঘরে। দীর্ঘক্ষণ হুঁশ আসতেছেন। তার মা তার পাশে বসা, তার বাবাও তার পাশে বসা, হুঁশ আসে না। এক পর্যায়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে আসলো। আসার পরে শরীর একেবারেই দুর্বল, শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ রক্ত ঝরেছে, শরীর দুর্বল হয়ে গেছে। চোখ খুলে তার মা পাশে বসা বলতেছে, বাবা একটু দুধ পান করো, গায়ে শক্তি আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা খোদার কসম, আমার নবী কোন জায়গায় আছে, কেমন আছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত এক লুকমা খানা মুখের ভিতরে নেই। চতুর্দিকে মক্কার কাফেররা বসা ছিল, বড় বড় ব্যবসায়ীরা বসা। আবু বকরকে ডাক দিয়ে বলে, ও কুহাফার ছেলে আবু বকর, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাইল খাইতে খাইতে বেহুশ হয়ে গেলা, শরীরে রক্ত ঝরলো, এখনো কি মুহাম্মদকে তুমি ভুলো নাই?
আবু বকর সিদ্দিক একটাই কথা বলতেছে, যতক্ষণ পর্যন্ত রাসূলের চেহারা না দেখবো মুখের ভিতরে এক লোকমা খানা আমি নিব না। মক্কার কাফেররা গালি দিতে দিতে ঘর থেকে বের হয়ে গেল। ওহাবার স্ত্রী আবু বকরের মা বলতেছে, বাবা আগে কিছু খাও, শরীরের মধ্যে শক্তি নিয়ে আসো, এরপরে মুহাম্মদের খবর দিব। জানি না মুহাম্মদ এখন কোথায় আছে, খবর পরে নেওয়া যাবে, আগে তুমি কিছু খাও, শরীরের শক্তি হোক তোমার। আবু বকর বলে, মাগো না না, সম্ভব না, আমার রাসূলকে না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলে, মা যাও, ওমর ইবনুল খাত্তাবের বোন ওমর ইবনুল খাত্তাবের বোন জামিলার কাছে যাও। জামিলার কাছে গেলে পরে জামিলা বলতে পারবে আল্লাহর পয়গম্বর কোথায় আছে, তাকে তার কাছে শুনে আমাকে খবর দাও, আমি রাসূলের কাছে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ঘর থেকে বের হয়ে গেলেন উম্মে জামিলাকে খোঁজ করার জন্য। খুঁজতে খুঁজতে পাইলেন, বলতেছে, ও উম্মে জামিলা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় আছে একটু বলো, আমার ছেলে তার খবর নিতে চায়, কিছু খাইতে চায় না। উম্মে জামিলা বলতেছে, মুহাম্মদ কোথায় আছে আমি বলতে পারবো না, তবে আমাকে একটু আবু বকরের কাছে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা যখন উম্মে জামিলাকে নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মে জামিলাকে ডাক দিয়ে বলে, বোন পয়গম্বর কোথায় আছে একটু আমারে খবর দাও, আমি আমার পয়গম্বরের চেহারাটুকু দেখতে চাই। উম্মে জামিলা বলে, পয়গম্বর যে জায়গায় আছে নিরাপদে আছে, কোনো সমস্যা নাই, আগে আপনি কিছু খান। বলে, না, খোদার কসম করে বলি, পয়গম্বরের চেহারা না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না, খাইতে পারি না। উম্মে জামিলা এক পর্যায়ে বলে, ও ভাই, আমি যদি পয়গম্বরের খবর দেই আপনার মা তো শুনে ফেলতে পারে, আপনার মাকে শোনানো যাবে না। বলে, আমার মার চিন্তা করার দরকার নাই, তুমি একটু আমারে বলো কোথায় আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে বলে, আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে আরকামের ঘরের মধ্যে অবস্থান করতেছেন, নিরাপদে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে অস্থির হয়ে গেছে, লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেছে। মা ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার গায়ে থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে, তুমি সহ্য করতে পারবা না, যাইতে পারবা না, শরীরে তোমার শক্তি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, মা, রাসূলের চেহারা যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর না দেখবো আমি শান্তি পাবো না। তো মা দৌড় দিয়ে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেছে, বলে ডাক দিয়ে বলে, আমি একটু পয়গম্বরের সাথে দেখা করতে চাই, অনুমতি ভিতরে ঢোকার নাই, কারণ পয়গম্বর এখন নিরাপদে আছে, শত্রু আসতে পারে, এই কারণে বেষ্টন করে রাখা হয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও বলো আল্লাহর পয়গম্বরকে বলো আবু বকর আপনার কাছে এসেছে। যেই মাত্র খবর আল্লাহর পয়গম্বরের কাছে দিল আবু বকর আপনার সাথে দেখা করতে চায়, পয়গম্বর বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে দরজার কিনারায় গেলেন, আবু বকরকে বরণ করে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধইরা কপালে চুমা দিয়া বলতেছে, আবু বকর, মক্কার কাফেররা বুঝি তোমারে খুব মেরেছে, আবু বকর তোমার গায়ের অনেক রক্ত বুঝি ঝরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো নবী, মক্কার কাফেররা আমাকে মেরেছে, এতে আমার কোনো আফসোস নাই, আপনার চেহারা দেখার পরে আমি সব বেদনা ভুলে গেছি। কি পরিমাণ মোহাব্বত করতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে প্রথম বের করলেন ঘর থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। পয়গম্বর তখন এখনো ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হয় নাই, লাগাতার 3 বছর গোপনে দাওয়াত দেওয়া হয়েছে। এবার আল্লাহর পয়গম্বর থেকে হুকুম আসলো, আনদির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর আর গোপনে নয়, আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। কত বছর পর?
সবাই বলেন কত বছর পর? এবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পদ্ধতি অবলম্বন করলেন তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা পদ্ধতি অবলম্বন করলেন। এক নম্বর, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তীদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে। এই কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন, দাওয়াত খানার দাওয়াত দিলেন। এক নম্বর পদ্ধতি। প্রথমে কি করলেন? নিজের আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, খানার দাওয়াত দিলেন। 40 থেকে 42 জনকে ডাকলেন। ডাকার পরে যখন খানা খাওয়াইতেছেন, আল্লাহর পয়গম্বর সুযোগ খুঁজতেছে, সুযোগ, যে কোন সুযোগে বলা যায়। খাওয়াইতে খাওয়াইতে এটা একটা সুন্নত। এই আপনারা দেখছেন আমাদের তাবলীগওয়ালা ভাইরা এক সময় কি যেন 2 দিন 3 দিনের দিন, যেদিন চলে যাবে তার আগের দিন এলাকার মানুষদেরকে ডাকে খাওয়ায় কিনা? কথা কয়, খাওয়ায় কিনা? কেন? সবাইকে খাওয়ানোর পরে এরপরে দাওয়াত দেয়। এটা রাসূলের সুন্নাত। তো সবাইকে দাওয়াত দিয়ে যখন খানা খাওয়াইতেছেন, আল্লাহর পয়গম্বর সুযোগ খুঁজতেছেন যে কিভাবে দাওয়াত দেওয়া যাইতে পারে, কিভাবে কথাটা বলা যাইতে পারে। এমন সময় আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি মনে হয় কিছু বলতে চাইতেছো, খবরদার কিছু বলবা না। গালিগালাজ করতে করতে সবাই সেই জায়গা থেকে উঠে চলে গেল। আজকে আল্লাহ রাসূল আর পারলেন না। দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলেন। আল্লাহ রাসূল একটা মজমার আয়োজন করলেন। মজমার আয়োজন করে আবার নিকটবর্তী যারা ছিল 40-42 জনকে দাওয়াত দিলেন। একত্রিত করার পর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে নবী। তোমরা কালিমা পড়ো, এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। মানুষ যেমন ঘুমায় ঠিক তেমনি ভাবে মানুষকে একদিন মরা লাগবে। মানুষ যেমন করে ঘুম থেকে উঠে আবার মানুষকে পুনরায় জীবিত করা হবে, আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, মানুষের কর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালেমা পড়ো কামিয়াব হয়ে যাবা। এই কথার দাওয়াত দিতেছেন আল্লাহর রাসূল, পরকালের ভয় দেখাইতেছেন। এমন সময় আল্লাহর রাসূলের চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনো, তুমি যেই কাজ করতেছো করতে থাকো, আমি আবু তালেব তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি আছি। আবু লাহাব আর কিছু বলার সুযোগ পাইলেন না, কারণ রাসূলের আপন চাচা নিজেই যখন বললেন, মুহাম্মদ তুমি তোমার কাজ করতেই থাকো, আমি আবু তালেব তোমাকে কথা দিলাম, তুমি তোমার কাজের মধ্যে কেউ বাধা দিতে পারবে না, সর্বোচ্চ সহযোগিতা করতে আমি রাজি আছি। এই কথা বলার পর আবু লাহাব, আবু জেহেল আর কোনো কথা বলার সুযোগ পাইলেন না, মজমা থেকে চলে গেলেন। পদ্ধতি কয় নাম্বার? আগেরটার থেকে এটা কাজে লাগছে কিনা? কিছুটা। কি কাজে লাগছে? কেউ কালিমা না পড়লেও একজনে সহযোগিতার জন্য কি করছে? সমর্থন করছে। বলেন কি করছে? সমর্থন করার পরে তৃতীয় নাম্বার পদ্ধতি, 3 নাম্বার পদ্ধতি, আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের উপরে দাঁড়ানোর ফলে আল্লাহর পয়গম্বর সম্বোধন করতেছেন, ইয়া সাফা, একত্রিত করলেন। কেউ যদি এক জায়গায় দাঁড়ায় সবাইকে ডাক দেয়, মানুষ তার প্রতি আকর্ষণ হয়, মনে হয় কিছু বলবে, এই কারণে আমাদেরকে ডাকতেছে। কথা ঠিক না? আল্লাহর পয়গম্বরের ডাক শুনে অনেকে আসলেন, অনেকে আবার বলতেছে মুহাম্মদ কেন ডাকতেছে। বাড়ির লোকদেরকে বলতে, যাও তো একটু শুনো সে কি বলতে চায়। এরকম করে সব মানুষ যখন একত্রিত হইল, আল্লাহর পয়গম্বর দেখেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরুর শেষ সব জ্ঞান পয়গম্বরের ছিল। জ্ঞানী ছিল, হিকমতওয়ালা ছিল। প্রথমেই ডাইরেক্ট বলে নাই কালেমা পড়ো মুসলমান হও, এই কথা ডাইরেক্ট বলে নাই। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ে দাঁড়াইয়া বলতেছে, ইয়া সুফাহা, সুফাহা বলে মক্কার অধিবাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মক্কার মানুষেরা শোনো, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছন থেকে একদল দুশমন আসতেছে, এরা তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করবে, এই কথা কি তোমরা বিশ্বাস করো নাকি?
গরুর দুধ দোয়ানোর আগে কি করে? পানা দেয়। কি করে বলেন না? পানা দেয়, তেল দিয়ে বাছুর দিয়ে আগে কি করে? পানা দেয়, যাতে করে দুধ কি হয়ে যায়, খাওয়ানো সহজ হয়ে যায়। এই কারণে পয়গম্বর আগে মক্কার মানুষদেরকে ক্লিয়ার করতেছেন যে এরা আমার উপরে বিশ্বাস কতটুকু আছে দেখি। কথা বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পিছন থেকে একদল দুশমন আসতেছে, এরা তোমাদের উপরে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করতে চায়, তোমরা কি মানবা নাকি, বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলতেছে, মুহাম্মদ আমরা তোমাকে আলামিন বলেছি, বিশ্বাসী বলেছি, আমরা কোনোদিন তোমার মিথ্যা কথা বলতে শুনি নাই, সব সময় সত্যই বলো, আমরা তোমাকে সত্যবাদী হিসাবে জানি, সাদিক বলে জানি, তুমি যা বলবা এটা মিথ্যা হতে পারে না, 100% সত্য। এবার পয়গম্বর বলতেছে, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইন্নী রাসূলুল্লাহ, আমি একজন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে রাসূল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা। শুনো, মরা লাগবে, মানুষ ঘুমাইলে যেমন ঘুম থেকে জাগ্রত হয়, ঠিক মানুষকে মরা লাগবে, আবার মানুষকে আল্লাহ তাআলা কবর থেকে তুলবেন। পরকালে মানুষকে কিন্তু আল্লাহ তাআলা তাদের কাছে হিসাব নেবেন, যারা হিসাব দিতে পারবে তাদের জন্য জান্নাত, যারা হিসাব দিতে পারবে না তাদের জন্য জাহান্নাম। এই বলে বলে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছেন, কিতাবের মধ্যে লেখে ওই জায়গার মধ্যে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। কিন্তু আবু লাহাব ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, হে মুহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এই জায়গায় দিয়ে দাওয়াত দিলা নাকি? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কিন্তু আবু লাহাব যখন আল্লাহকে পয়গম্বরকে বললেন, পয়গম্বর মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কথাটা আল্লাহর পছন্দ হয় নাই। আবু লাহাব ধ্বংসের কথা বলে দুই হাত দিয়ে আল্লাহর পয়গম্বরের গায়ে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আপনি বলেন, সেই কাফের আপনাকে দুই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, আপনাকে ধ্বংস হওয়ার কথা বলেছে, আমি আল্লাহ তার দুইটা হাত ধ্বংস হওয়ার ব্যাপারে ঘোষণা দিলাম। এবার দাওয়াতের কাজ শুরু। দাওয়াতের কাজ কি শুরু? প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু হইল, এখন মক্কার কাফেররা আল্লাহর রাসূলের দাওয়াতকে বন্ধ করার জন্য 60টা পদক্ষেপ নিলেন। কয়টা? কথা বলেন, কয়টা? যারা দাওয়াত দেয় 7 প্রকারের বাধা এদের জন্য, যারা দ্বীনের দাওয়াত দেয় এদের বাধা আসবে কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকারের? খেয়াল রাখতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলে খেয়াল রাখতে পারবেন? বাধা আসবে কয় প্রকারের? 7 প্রকার। প্রথম বাধা, যে দাওয়াত দেয় তার উপরে নির্যাতন, যাতে করে কি করে এই দাওয়াতের কাজ বন্ধ করে ফেলে আর যেন করতে না পারে। প্রথম কাজ কি বলেন? সবাই বলেন, দায়ীকে নির্যাতন করা। যে দাওয়াত দেয়, দাওয়াত দেনেওয়ালাকে নির্যাতন করা। কেন? যাতে করে দাওয়াত না দিতে পারে। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের উপরে কি পরিমাণ নির্যাতন করেছেন, কয়েকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলেই সহজে বুঝবেন আপনার পয়গম্বরের উপরে মক্কার কাফেররা কি পরিমাণ নির্যাতন করছেন। আল্লাহর পয়গম্বর খানায় কাবার কিনারায় নামাজ আদায় করতেছেন, দূরে মক্কার কাফেররা হাসি ঠাট্টা করতেছে, হাততালি দিতেছে। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা শোনো, যে দলের লোকেরা ছিল, দেখো মুহাম্মদ নামাজ পড়তেছে, কে পারবা তাকে কষ্ট দিতে? নাউজুবিল্লাহ। জোরে বলেন। উকবা নামের একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, আবু জেহেল দেখো আমি কি করি। দৌড় দিয়ে যেই জায়গায় ময়লা থাকে সেই জায়গা থেকে উটের নারী বুড়িগুলা নিয়ে এসে, হাদিসের মধ্যে আছে নারী বুড়ি শুধু নয়, রক্ত গুলা নিয়ে এসে আল্লাহর পয়গম্বর যখন সিজদায় গেছে, আল্লাহর পয়গম্বরের ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলা তুলে দিয়ে রক্ত মাথার উপরে তুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা তুলতে পারেন না, দৌড় দিয়ে একজন ফাতেমাকে খবর দিল, ফাতেমা তোমার বাবা মক্কায় নামাজ আদায় করতেছে, কানায় কাবার কিনারায়, সেই
পরে উটের নারী বুড়িগুলা তুলে দিয়েছে, রক্ত তুলে দিয়েছে। তোমার বাবা মনে হয় এতক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে সেই জায়গায় মরে গেছে, একটু যাও। ফাতেমা আর দেরি না করে শুনতে চূড়ার পর পরে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসে খানায় কাবার কিনারায়। মহিলা মানুষ, গায়ে ছোট্ট বাচ্চা, তখন গায়ে কি পরিমাণ শক্তি আছে। এরপরে জোর করে ঠেলে আল্লাহর পয়গাম্বরকে সেই জায়গা থেকে বাঁচাইলো। এক নম্বর, কয়েকটা শুধু, বেশি না, শুনাইলে অনেক শোনানো যাবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন পুরা নবীদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে বেঈমানেরা, তার থেকে দ্বিগুণ কষ্ট আল্লাহর পয়গাম্বরকে দিয়েছে। আল্লাহর পয়গাম্বর একদিন বাড়ির দিকে আসলেন। আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা দরজা খুলে দেখতেছে আল্লাহর রাসূলের চেহারা মুবারক রক্ত দিয়ে ভরা, নাক দিয়ে রক্ত পড়তেছে, শরীরটা রক্ত দিয়ে ভরা। আল্লাহর পয়গাম্বরকে দেখে ফাতেমা বলতেছে, বাবা গো, মনে হয় আপনার দুশমনেরা আপনাকে মেরেছে গো বাবা, আপনার চেহারার মধ্যে রক্ত। আল্লাহর পয়গাম্বর নিজের মেয়ে, কারণ মেয়েরা এমনিতেই তো বাপকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মেয়েরা এমনিতে একটু বাবাকে বেশি ভালোবাসে। আবার পয়গাম্বর চেহারার দিকে তাকাইয়া মেয়ে অজরেই কান্না করতেছে আর বলতেছে, বাবা গো, আপনার দুশমনেরা বুঝি আপনাকে মেরেছে, আপনার চেহারা নাকে মুখে রক্ত পড়তেছে গো বাবা। আল্লাহর পয়গাম্বর নিজের মেয়ের চোখের পানিগুলা মুছে দিয়ে মুচকি এসে বলতেছে, মা গো, কান্না করিও না, খেয়াল রাখবা আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যার দালান বাড়ি তার ঘরে, যার পিঠের, যার মাটির বাড়ি তার ঘরে, শুধু তাই নয়, সমুদ্রের কিনারায় যদি কেউ বাস করে সেই জায়গা পর্যন্ত এই কালেমার দাওয়াত পৌঁছাবে এবং সেই জায়গা পর্যন্ত কালেমা পড়নেওয়ালা মুসলমান পাওয়া যাবে। 3 নম্বর, একদিন এই আকবা নামের জালেম আল্লাহর পয়গম্বর খানায় কাবার সামনে দাঁড়ানো, পিছন দিক থেকে গিয়া চাদর দিয়ে আল্লাহর পয়গম্বরের গলাটাকে চেপে ধরছে, এমন ভাবে চেপে ধরছে, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বরের জিহ্বা মুবারক বাইরে বের হয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বরের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর এই খবর দূর থেকে দেখছেন। আবু বকর দৌড় দিয়ে এসে আল্লাহর পয়গম্বরকে সেই জায়গা থেকে উদ্ধার করে ডাক দিয়ে বলতেছে, এরে ওব্বা, এই মানুষটার দোষ কি তোরা বল। এই মানুষটার দোষ কালেমার দাওয়াত দেওয়া, এই মানুষটা তো এক আল্লাহর দাওয়াত দেয়, এই মানুষটা তো হক পথের কথা বলে, এই মানুষটা তো জান্নাতের কথা বলে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, এর বাইরে তো কোনো কিছু বলে না। মানুষটা তো চায় মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে, কেন তোমরা এরকম নির্যাতন করতেছো? কিভাবে তোমাদের মনে চাইতেছে নির্যাতন করতে? এই মানুষটা তো এতিম, বাবাও নাই, মাও নাই, তোমাদের বংশ থেকেই তো লালিত পালিত হয়েছে, কেমনে তোমরা তারে মারতে চাও? আল্লাহর পয়গম্বরকে সেই জায়গা থেকে বাঁচাইলেন আবু বকর। এবার বলেন তো দেখি, আল্লাহর পয়গম্বরকে এই মক্কার কাফেররা যে পরিমাণ নির্যাতন করছে, আমার আপনার পয়গম্বর দ্বীনের জন্য যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান সেই পরিমাণ রাসূলের আদর্শকে মানি কিনা? মানেন? হ্যাঁ, কথাটা মানেন? হ্যাঁ, আমার আপনার নবী নামাজ পড়তে যায় মাথার উপরে উটের নারী বুড়ি তুলে দিয়েছে। এ মুসলমান, বলেন তো দেখি, আপনি নামাজ পড়তে যাওয়ার সময় কয়জনে আপনারে বাধা দিয়েছে? কথা কাজ অনায়াসে নামাজ পড়তে পারেন, কেউ তো কোনোদিন আপনারে বাধা দেয় না, কেউ তো কোনোদিন আপনারে নিষেধ করে না। এরপরেও কেমনে আপনি মুসলমান হয়ে যেই নবীর রক্তের বিনিময়ে দিন আমাদের কাছে পৌঁছাইলো, সেই নবীর দিন থেকে কেমনে আপনি সরে যান? তাহলে 1 নম্বর, দায়ীর বাধা দেওয়ার ধরন হইল 7টা। 7 প্রকারের বাধা আল্লাহর পয়গম্বরকে দিয়েছেন। 1 প্রকারের বাধা, যে দাওয়াত দেয়, দাওয়াত দেনেওয়ালাকে নির্যাতন করতেছে, কারণ যেন দাওয়াত আর দিতে না পারে। 2 নম্বর, অনুসারী যারা হয়, অনুসারীদেরকে নির্যাতন করা, যাতে করে যে দাওয়াত দেয় অনুসারীর নির্যাতন দেখে দাওয়াত বন্ধ করে দেয়। এই কারণে 2 নম্বর পদ্ধতি অবলম্বন করছে, যারা দাওয়াত গ্রহণ করছে অনুসারী তাদেরকে নির্যাতন করা। 2 নম্বর কি? কথা কয় না। 2 নম্বর কি?
যারা অনুসারী তাদেরকে কি করা? নির্যাতন করা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রসুলের উপরে কালেমা পড়ে ঈমান এনেছেন হযরতে বেলাল হাবশী কালো গোলাম, কি পরিমাণ নির্যাতন করেছে উমাইয়া? কথা কয় না, কি পরিমাণ নির্যাতন করেছে? আল্লাহ। শুধু তাই নয়, বালুর উপরে শুয়ায়া বুকের উপরে পাথর দিয়ে পিঠটা পুড়তে পুড়তে তাপে পিঠের চামড়া জ্বলে গেছে, তেল চর্বিগুলা জড়ায় গড়ায় গড়ায় পড়তেছে। শুধু তাই নয়, এরপরেও রোদ্রে যখন হাত বেঁধে পা বেঁধে শুয়াই রাখছে, চৈত্র মাসের রোদ্রে এমনিতেই আরবের মধ্যে উত্তপ্ত গরম, শুয়াই রাখছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও আহাদ আহাদ বলে ডাক দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে বেলাল নির্যাতিত। উমাইয়াকে গিয়ে বলে, হে উমাইয়া, কেন বেলালের উপরে এত নির্যাতন করতেছো? উমাইয়া বলে, গোলাম আমার গোলামকে আমি কি করবো, এটা আমার ব্যাপার, তুমি ফেলে দাও, তোমার কথা বলার অধিকার নাই। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালের কাছে গিয়ে কানে কানে বলতেছে, বেলাল, এই কালেমা পড়ার কারণে তোমারে মারতেছে, মেহেরবানি করে কালেমাটা পড়ো তো, আস্তে আস্তে পড়ো, জোরে আওয়াজ করে পড়িও না। এই বলে চলে গেলেন। বিকাল বেলায় আসতেছে, আসার পথে দেখে বেলালের উপরে নির্যাতন, কিন্তু বেলাল আগের মতো জোরে জোরে কালেমা পড়তেছে, আহাদ আহাদ বলে মালিকের জিকির করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনার কাছে গিয়ে বলে, বেলালের কাছে গিয়ে আবু বকর বলে, বেলাল, তোমাকে বলেছিলাম আস্তে আস্তে কালে আল্লাহর জিকির করে, জোরে করতেছে, কারণ কি? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, মালিকের জিকির যখন করি, উমাইয়ার শাস্তিটা আমার কাছে শাস্তি মনে হয় না। মালিকের জিকির যখন করি আর উমাইয়া আমারে শাস্তি দেয়, মালিকের জিকিরের মধ্যে এমন মজা, এত তৃপ্তি লাগে রে, উমাইয়া যে আমারে মারে, আমি বেলালকে রোপাই না। কি পরিমাণ নির্যাতন করছেন! শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের উপরে নির্যাতন করার কারণে আল্লাহর পয়গম্বর সিরিয়ার মধ্যে প্রথমে অর্ধেক সাহাবীকে পাঠাইলেন, পরে আরেকবার সাহাবীকে হিজরত করে সিরিয়ার দিকে পাঠাইলেন, নির্যাতন সহ্য না করতে পারিয়া। কি পরিমাণ নির্যাতন! তাহলে দাওয়াতকে বন্ধ করার জন্য কাফেররা মিশন হাতে নিয়েছিল কয়টা? জোরে বলেন। দাওয়াতকে বন্ধ করার জন্য মিশন হাতে নিয়েছিল 4টা। 1 নম্বর মিশন কি ছিল? বলেন, যে দাওয়াত দিবে তাকে নির্যাতন করা। 2 নাম্বার বলেন, যে অনুসারী তাদেরকে কি করা? নির্যাতন করা। 3 নাম্বার, যে সহযোগীকে হুমকি ধামকি দেওয়া। 3 নাম্বার কি? সহযোগীকে কি করা? বলেন তো দেখি, আল্লাহর রাসূলের সর্বোচ্চ সহযোগী কে ছিলেন? আল্লাহর রাসূলের চাচা আবু তালেব কে ছিলেন? আরো জোরে বলেন, কে ছিলেন? সর্বোচ্চ সহযোগী ছিলেন আবু তালেব। মক্কার কাফিররা আবু তালেবকে এসে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, নাইলে কিন্তু তোমার ভাতিজার খবর আছে। আবু তালেবকে বলতেছে, তোমার ভাতিজাকে বলো কালেমার দাওয়াত দেন আর না দেয়, আমরা যে খোদাগুলার ইবাদত করি তাদের বিরুদ্ধে যেন কথা না বলে। আবু তালেব আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ভাতিজা একটু নরম হও। কি বলে? কি বলে? বলেন সবাই, বলেন কি বলে? একটু নরম হও, বন্ধ করে দে, আস্তে আস্তে কাজ কর। আল্লাহর রাসূল বলে, চাচা, যেই কাজ শুরু করেছি, যেই মিশন নিয়ে নেমেছি, পিছে হটার মতো মানুষ আমি নয়। কাজ হইল। আরেকদিন মক্কার কাফেররা এসে বলতেছে, আবু তালেব, তোমাকে বলেছিলাম তোমার ভাতিজাকে থামাও, কিন্তু তুমি এখনো থামাইতে পারলা না। তোমার ভাতিজাকে বলো সে যেন এরকম কাজ না করে। আবু তালেবকে বলতেছে, না হয় একটা কাজ করো, আমরা সুন্দর একটা বালককে তোমাকে এনে দিতেছি, তোমার ভাতিজাকে তার পরিবর্তে আমাদেরকে দিয়ে দাও। একটা বালককে তোমাকে দিয়ে দিব, তার পরিবর্তে তোমার ভাতিজাকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের কাছে আবু তালেব বলছে, ভাতিজা, কি করতে চাও, কি বলতে চাও, একটু আমাদের বলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা,
আপনিও জানেন আমি যে কাজ করতেছি এটা কোনো খারাপ কাজ নয়, আমি একজন নবী, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতেছি গো চাচা, এই কাজ তো আমি বন্ধ করতে পারবো না। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কাজ তুমি করতে থাকো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, ভাতিজার সাথে কথা বলার পরে বাইরে এসে বলতেছে, মক্কার মানুষেরা শুনো, আমি আবু তালেব বলতেছি, আমি আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে আছি কারো ক্ষমতা নাই আমার ভাতিজার দিকে চোখ তুলে তাকানোর, চোখ তুলে ফেলবো। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, আমার লাশটা যতক্ষণ পর্যন্ত মক্কার জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ভাতিজার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। পদ্ধতি অবলম্বন করলো কয়টা? 7টা। এর মধ্যে গেল কয়টা বলেন? বলেন সবাই বলেন, কয়টা গেল? আল্লাহ। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? বিরক্ত হইয়েন না আল্লাহর রাস্তায়। আল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দেওয়ার জন্য এবার প্রথমে যে জালেম তাদের কি যে দাওয়াত দেয় তার উপরে কি করলো? নির্যাতন। 2 নাম্বার, যে অনুসারী তাদের উপরে নির্যাতন। 3 নাম্বার, যে সহযোগী তাকে কি করা? এবার 4 নাম্বার, যে দাওয়াত দেয় তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার কি বলে? দেখেন প্রত্যেকটার সাথে বর্তমান সময়ে মিলতেছে, যারা কাজ করতেছে দ্বীনের পথে এদের নামে অভিযোগের শেষ নাই। 4 নাম্বার কি? আরো জোরে বলেন কি? 4 নাম্বার মিথ্যা অপবাদ দেওয়া। কি 4 নাম্বার? মিথ্যা অপবাদ দেওয়া। এই উকবা সে ছিল, তার সামনে সবাই বলছে, আচ্ছা মুহাম্মদকে কি বললে মানুষকে বিশ্বাস করানো যাবে বলেন তো? একজনে বলতেছে পাগল। কি বলা যাইতে পারে? কথা বলেন, কি বলতেছে? ও পাগল বলা যাইতে পারে। উকবা বলে, না, অনেক পাগল এনে দেখছি মুহাম্মদের সাথে মিল খায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জাদুঘর বলা যাইতে পারে। আরে না, আমি তো দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরি, এত জাদুঘর দেখছি, মুহাম্মদের সাথে কারো মিল খায়। তাহলে মুহাম্মদকে গণক বলা যাইতে পারে। করে না, আমি অনেক গণকের সাথে উঠা বসা করেছি, আমাদের মুখটায় অনেক গণক আছে, মুহাম্মদের সাথে মিলে না খাবে। এবার বলে তাহলে মুহাম্মদকে কি বলা যাইতে পারে? তাহলে মুহাম্মদকে কবি বলা যাইতে পারে। পারে না, অনেক সাহিত্যিক কবিদের সাথে উঠা বসা করেছি, মুহাম্মদের সাথে কারো মিলে। এবার তারপরে অপবাদ দেয়, আচ্ছা না মিলুক, এরপরে তোমরা বলতে থাকো মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ কবি। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার পয়গম্বরের সবচেয়ে কাছের আল্লাহর সবচেয়ে বড় বন্ধু যিনি আল্লাহ, যেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পয়গম্বরকে পাগল বলতেছে, মজনুন বলতেছে, এই আল্লাহ শুনতেছেন কিনা? তো এতদিন আল্লাহ রসুলকে নির্যাতন করলো, কিছু মনে করে নাই। সাহাবীদেরকে নির্যাতন করলো, কিছু মনে করে নাই। এরপরে অনুসারীদেরকে হুমকি দামকি দিল, আল্লাহ রসুল কিছু মনে করে নাই। যখন আল্লাহ রসুলকে পাগল, মজনুন আর শায়ের আর কবি বলে, আল্লাহ রসুলকে কাহেন বলে অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রসুলের খুব মন খারাপ। কি করলেন? আরো জোরে বলে, কি করলেন? এবার আল্লাহ তাআলা বন্ধুকে সান্ত্বনা দিতেছেন কি, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, আপনি আমি আল্লাহর দয়ায় আপনি পাগল না। বলেন তো দেখি, সাক্ষী দিল কি আল্লাহ রসুল যে পাগল নয়, আল্লাহ রসুল যে সুস্থ মানুষ, সাক্ষী দিল কেন? আরো জোরে বলেন, সাক্ষী দিল কেন? এবার আল্লাহ তাআলা আপনি তো কবিও নন। এবার আমার আল্লাহ আপনি জাদুঘর নয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সাক্ষী দিলেন আপনি পাগল নন, আপনি কবি নন, আপনি জাদুঘর নন। এই 3টা সাক্ষী দেওয়ার পর আল্লাহর পয়গম্বর এবার কাজের গতি আরো বেড়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, কাজের গতি আরো বেড়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বরকে থামানোর, এটাই শেষ কথা, ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বরকে থামানোর আরেকটা পদ্ধতি নিল না, মুহাম্মদকে নির্যাতন করে বন্ধ করা যায় নাই, সাহাবীদেরকেও নির্যাতন করে বন্ধ করা যায় নাই, যারা সহযোগিতা করে তাদেরকে হুমকি ধামকি দিয়ে বন্ধ করা যায় নাই, পাগল মজনুন এগুলা বলে বন্ধ করা যায় নাই। এখন আরেকটা পদ্ধতি হইল আন্তর্জাতিক ভাবে বাধা সৃষ্টি করা।
আরেকটা পদ্ধতি কি বলেন, সবাই বলেন, আন্তর্জাতিক ভাবে কি করা? আরো জোরে বলেন, কি? বাধা সৃষ্টি করা। বাধা সৃষ্টির পদ্ধতিটা কি? হজের মৌসুম। পদ্ধতি কিসের? এই সময় হলো হজের মৌসুম। পদ্ধতি কি হবে? ওলীদ ইবনে মুগীরা কিছুজন মানুষকে একত্রিত করলেন। একত্রিত করার পরে মানুষদেরকে বলতেছে, এই তোমরা এক কাজ করবো, হজের মৌসুম, দেশ বিদেশ থেকে মানুষেরা আসবে, এদেরকে তোমরা সব গেটে গেটে দাঁড়াবা আর বলবা আমাদের মধ্যে একটা মানুষ আছে, এটা পাগল, এটা এই সেই, এই বলে বলে তাদেরকে বুঝাবা যেন তার কাছে কেউ না আসে। আন্তর্জাতিক ভাবে বাধা। এবার যখন জায়গায় জায়গায় লোক বসাইলো, দেশের বিদেশের মানুষ আসতেছে হজ করার জন্য, তৎকালীন সময়ে এই লোকেরা বলছে, এই শুনো, তোমরা তো দূর থেকে আসছো, জানো না আমাদের এই জায়গায় একটা মানুষ আছে পাগল, কিছু কিছু কথা বলে পাগলামির মতো বকতেই থাকে, একজন দুইজন সবাই যখন খবর দিতেছে, এবার এরা বাইরে থেকে যারা আসতেছে এরা চিন্তা করলো, আচ্ছা একটা মানুষ এরা পাগল বলতেছে, কেন পাগল বলতেছে, যাই তো একটু শুনে আসে। কথা বুঝেন নাই? আটকাইতেছিল না আসার জন্য। এখন একটা মানুষের ব্যাপারে দেখেন তো, আমাদের সমাজে এই অমুক মানুষটা কি যেন, ওর কাছে কেউ যাওয়া যাবে না, ওর কাছে কারো যাওয়া যাবে না, এরকম বললে তার কাছে মানুষ আরো বেশি যায় কিনা কম যায়? কথা বলে, কম যাবে না বেশি যাবে? এবার যখন বাধা দিল চতুর্দিক থেকে, মানুষ আরো বেশি আসা শুরু করছে। আল্লাহ রাসূলকে এসে বলে, এই মুহাম্মদ, তুমি নাকি পাগল, তুমি নাকি কবিতা আবৃত্তি করো, এই বলো সেই বলো। এবার আল্লাহ রাসূল বলে, আপনারা বাইরের মানুষ, আমি তাদেরকে যা বলি তোমাদেরকেও তা বলবো, তোমরা একটু শুনে দেখো যে আমার কথা এগুলা কি বাস্তব না অবাস্তব। বলো তো শুনি, কি বলো? আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুরু করার দ্বারায় যত বিদেশি বাইরে থেকে আসছিল হজের মৌসুমে কালেমা পড়ে মুসলমান। টার্গেট, কথা কয় না, টার্গেট একেবারে আন্তর্জাতিক ভাবেও টার্গেট মিস, এরপরে হুমকি ধামকি দিয়েও টার্গেট মিস, এরপরে কি যেন বলে জুলুম নির্যাতন করেও টার্গেট মিস। তো বাধা দেওয়ার পদ্ধতি কয়টা ছিল বলেন? কয়টা পদ্ধতি ছিল? তার 7টার মধ্যে 1 নম্বর, যে দাওয়াত দিবে তার উপরে নির্যাতন, 2 নম্বর অনুসারীদের উপরে নির্যাতন, 3 নম্বর যে সহযোগী করবে তার উপরে নির্যাতন, 4 নম্বর আন্তর্জাতিক ভাবে, 4 নম্বর মিথ্যা অপবাদ দেওয়া, 5 নম্বর আন্তর্জাতিক ভাবে আটকানো। এই 5টাতেই সফল না বিফল? আরো জোরে বলেন, বেঈমানরা সফল না বিফল? আল্লাহ রাসূল সফল না বিফল? আল্লাহ তাআলা বাকি কথা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে হবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত